তো আমি যখন সেই ওলামায়ে কেরামের আলোচনা শোনার জন্য বসলাম, তিনি একটা কথা ওখানে বলছিলেন, সে কথাটা আমার এখনও মনে আছে। তিনি বলছিলেন, আনা খৈরুম মিনহু, খবরদার আপনারা কেউ অহংকার করবেন না, কেউ অহংকারী হবেন না। কেন হবেন না? এই কারণে যে তাবলিগ, রাগ করেন না কেউ, আবার তাবলিগ অনেকেই করে, এক চিল্লা দেওয়ার পরে সে মনে করে আমার মতো জ্ঞানী এই মহল্লায় আর কেউ নাই। কথা ঠিক না বেঠে? অনেক মানুষ রয়েছে, তার গোটা জিন্দেগি 20 থেকে 35 বছর বিড়ি টানতে টানতে তার জীবন শেষ সে করে দিয়েছে। হঠাৎ করে মনে করেন কোনো এক পীরের দরবারে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, সে এবার বাড়ি এসে মনে করে আমার মতো আল্লাহওয়ালা আর কেউ নাই। এইবার মানুষের ভুল ধরার ঠেলায় আরও ধারে কাছেও যাওয়া যায়। এটা বাস্তব না অবাস্তব কথা বললাম? এই জন্যে ওই ওলামায়ে কেরাম বলছেন, খবরদার তাবলিগের ভাইয়েরা, আপনারা আসছেন দিন নেওয়ার জন্যে, দিন পাওয়ার জন্য আসছেন। আপনারা কখনোই আনা খৈরুম মিনহু, আমিই বড়, এক চিল্লা দেওয়ার পরে অনেক কিছু আপনারা শিখে ফেলবেন। এই শিখে ফেলার পরে মহল্লায় যাওয়ার পরে খবরদার নিজেকে বড় পণ্ডিত মনে করিবেন না। তিনি বলছিলেন যে একজন নার্স সারা জীবন নার্সগিরি করার পরেও একজন ডাক্তারের সমতুল্য কিন্তু হতে পারে না। নার্স নার্সই থেকে যায়। সুতরাং তাবলিগ করবেন, এক চিল্লা দুই চিল্লা যা দেন না কেন, খবরদার নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করবেন না। এই নসিহাতটা যদি কোনো তাবলিগওয়ালা ব্যক্তি মানত, তাহলে সে তাবলিগ করার পরে মহল্লা আসার পরে আর হুমধাম করতে পারত। কিন্তু আসলে এটা বাস্তবিকভাবে কেউ আমল করে না।